হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে যে ব্লগটা শুরু করছি সেটা হচ্ছে রথযাত্রার ব্লগ। তবে সেই দিনই পড়েছিল অনুপমের বার্থডে। তো এখন যে বার্থডে কেকটা কাটা হচ্ছে এটা হচ্ছে রাত 12টায় সারপ্রাইজ বার্থডে কেক, যেটা পুরোটাই একদম কিন্তু সারপ্রাইজ ছিল। অনুপম তো প্রায় ঘুমিয়েই পড়েছিল। তারপর ও ঘুমোতে ঘুমোতে আমি সমস্তটা অ্যারেঞ্জ করে ওকে উঠিয়ে এনেছি। তো যাই হোক, ও ভাবতে পারিনি আজকে রাতের কেকটার কথা, ও জানতো না, কোনো আইডিয়াই ছিল না। তো আবারও বলবো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সেই মানুষটাকে যে কিনা সব সময় আমার পাশে থেকেছে, শুধু বিয়ের পর নয়, বিয়ের আগে থেকেই। আমার ভালো থাকা, মন্দ থাকা, আমার স্বাধীনতা, আমার হাসি, আমার কষ্ট সমস্তটা নিজে ভাগ করে নিয়েছে। আর সব সময় আমাকে সাহস জুগিয়েছে, আর সব সময় আমাকে এনকারেজ করেছে। আমি যেটা করতে চেয়েছি সব সময় কিন্তু সেটাতেই আমাকে সাপোর্ট করেছে। তো এই বিশেষ মানুষটি, যে কিনা আমার সারাটা জীবন জুড়ে রয়েছে, যাকে ছাড়া আমার একটা দিনও কাটে না, আজকে বার্থডে সেই মানুষটা। তো একটু তো স্পেশাল কিছু থাকবেই। আর এই দেখো, এই গিফটটা আমি অনেক দিন থেকে প্ল্যান করছিলাম ওর জন্য, যে ওর সমস্ত ফটো আমি একটা অ্যালবাম করব, মানে একটা ফটো ফ্রেমের মধ্যে একটা স্মৃতি করে রাখবো। তবে ও প্রথমে দেখে একটু মন খারাপ করেছিল, খুঁজছিল যে আমাদের দুজনের একটা ফটো কোথায়। বারে বারে বলছিল কেন আমাদের দুজনের একটা ফটো দাওনি। তবে আমার ইচ্ছে ছিল যে শুধুমাত্র ওর ফটো দিয়ে আমরা যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সমস্তটাকে একটা ফ্রেমে স্মৃতি করব। তো সেই অনুযায়ী আমি এই ফটো ফ্রেমটা করেছি। তো এটা খুবই পছন্দের আমার। সমস্ত আমরা যে সমস্ত জায়গায় ঘুরেছি সব জায়গা থেকে একটা একটা করে ফটো আমি এই ফ্রেমটার মধ্যে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো গিফটটা আমাকে একটু বলো। আর ও কিন্তু খুব খুশি হয়েছিল দেখে, বারে বারেই দেখছিল। তো যাই হোক, রাতের বেলায় কেকটা তো কাটা হয়ে গেছে। আর সেদিনই যেহেতু রথযাত্রাও ছিল, তো সেদিনের দিনটা কিন্তু আমাদের কাছে আরও বেশি স্পেশাল ছিল। তোমাদের সঙ্গে স্নানযাত্রার সমস্ত কিছু শেয়ার করেছি আমি। তো রথযাত্রার ভিডিওটাও কিন্তু শেয়ার করব। তবে সেদিন একটু সমস্তটাই গোলমেলে হয়ে গিয়েছিল, কারণ এইদিকে তো অনুপমের বার্থডে, সকালবেলা একটা সুন্দর করে লুচির একটা প্রিপারেশন আমি করব ভেবেছিলাম। আবার এদিকে রথযাত্রা, মানে সমস্তটা ম্যানেজ করতে আমার একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, একার উপরে সমস্তটা, তো সেই জন্য। তো যাই হোক, সকালবেলা উঠে আমি কিন্তু লুচির প্রিপারেশনটা রান্নাঘরে করে রেখে তারপরে চলে এসেছিলাম ঠাকুরের এখানে। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ঠাকুরের সেবা দিয়ে তারপরে কিন্তু আবারও রান্নাঘরে লাঞ্চের প্রিপারেশন করতে চলে যাব। তো চলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীকে সুন্দর করে স্নানের বস্ত্রে সাজিয়ে নিয়ে আমি পুষ্পপত্রের ওপর নিয়ে নিলাম। এবারে দুধ দিয়ে, দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে তাদেরকে অভিষেক করে নেব। তোমরা সবাই আমাকে কমেন্ট করো কারা কিভাবে তোমাদের রথযাত্রার দিনটাকে পালন করলে, কি কি করলে, কারা কারা রথ টেনেছো আমাদেরকে কিন্তু জানিও। দুপুরবেলা তো আবারও রথ বেরোবে আমাদের শহরে, ইস্কন থেকে রথ বেরোয়। তাছাড়া আমাদের এখানে দয়াময়ী দুর্গাবাড়ি রয়েছে, সেখান থেকেও রথ বেরোয়। তো সেই সমস্তটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের পুরো দিনটা একদম পুরো হেকটিক চলবে আমাদের। এদিকে অনুপমের বার্থডে, আবার এদিকে রথযাত্রা রয়েছে। তো সকলে স্নান করানো কিন্তু কমপ্লিট। এখন দেখো, নতুন কয়েকটা ড্রেস কিনে এনেছিলাম। আমাদের এখানে দোকানগুলো ঘুরে যখন আমি দেখলাম, তো এই ড্রেসটাই আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। এটা সুভদ্রা দেবীকে পরাচ্ছি, আর এটা জগন্নাথ দেবকে, আর আরেকটা যে ছিল ব্লু রঙের সেটা আমি পরাবো বলরাম দেবকে। আর তাছাড়া অন্যান্য যে সমস্ত ড্রেসগুলো আমাদের রয়েছে তার সঙ্গে কিন্তু মুকুট ছিল না, তো আমি সকলের জন্য 3টে মুকুটও কিনে নিয়ে এসেছি। তো দেখো, আমাদের
কিন্তু একদম সুন্দর করে নতুন ড্রেস পরে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী রেডি। আরও সুন্দর করে সাজিয়ে নিব, জুঁই ফুলের একটা মালাও রয়েছে, সেই মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো চলো, আজকে কিন্তু সকলের ড্রেসের সঙ্গে প্রায় মালাগুলো ম্যাচ হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, মানে যেন অন্যরকমই রূপ লাগছে আজকে। আমার সিংহাসনটা যেন মানে একদম ভরে উঠেছে। তো জগন্নাথ দেবের প্রিয় মালপোয়া, খাজা আর মিষ্টি, আম, লাড্ডু সমস্ত দিয়ে আমি ভোগটা রেডি করে নিয়েছি আর ভগবানের সামনে নিবেদনও করে দিয়েছি। খুব সুন্দর করে সাজিয়ে ভগবানের প্রতি ভক্তি নিয়ে কিন্তু সমস্তটা করার চেষ্টা করেছি। ভক্তি নিয়ে মন থেকে সমস্তটা করেছি। ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ভগবান ক্ষমা করে দেবেন। তো দেখতেই পারলে আমাদের কিন্তু পূজা প্রায় কমপ্লিট। তো এরপরে করে নেব আরতিটা। তো পুজো আর্চা কমপ্লিট করে আমি লুচি ভেজে সঙ্গে আলু দিয়ে একটু ডাল করেছি আর মিষ্টি সুন্দর করে সাজিয়ে অনুভবের জন্য নিয়ে এসেছি। ও তো দেখে অবাক হয়ে গেছে। তো লুচি যেহেতু ওর খুবই পছন্দ, সেই জন্য সকালবেলা সেদিন লুচি দিয়েছিলাম। দারুণ পছন্দ করে লুচি। আর লাঞ্চের মেনুতে যেহেতু সবটাই আজকে নিরামিষ করেছি রথযাত্রা বলে ঘরে, তো সেই জন্য সমস্ত রকমের অনুপমের পছন্দের নিরামিষ আইটেম দিয়ে কিন্তু ওকে লাঞ্চে খেতে দিয়েছিলাম। তো চলো লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলা যাক। লাঞ্চটা সেরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো রথের দড়ি টানার জন্য। আমরা রাস্তায় বেরিয়ে কিন্তু রাস্তায় অনেকগুলো রথ পেয়েছি। এবারে আমাদের আলিপুরদুয়ারে না অনেকগুলো রথ বেরিয়েছে। এছাড়া ইস্কনের তো রথ রয়েইছে। এই রথটা আমাদের এখানে যে দুর্গাবাড়ি রয়েছে সেই দুর্গাবাড়ি থেকে যে রথটা বেরোয় সেটা। তো প্রথমেই বেরিয়ে রথের দড়ি টেনে তারপরে যাব ইস্কনের মন্দিরে, ইস্কন থেকে যে রথটা বেরোবে সেখানে। তো দেখো আমরা চলে এসেছি। এখানে কিন্তু এখনও জগন্নাথ দেবের রথ বেরোয়নি। সুন্দর করে সাজানো গুছানোর পর্ব চলছে। ভগবান হে জগন্নাথ, তোমরা নেমে যাও, সবাই নেমে যাও। পূজারি বাদ দিয়ে নেমে যাও। বিয়াদির উপর থেকে নেমে যেতে হবে। হ্যাঁ, পূজারি বাদ দিয়ে। বাপি তুমি উপরে থাকো, বাপি উপরে থাকো। নামো নামো, তুমি বাপি উপরে থাকো, নিচে বসে যাও। মোবাইলটা বাজাও, মোবাইলটা। স্বস্তি বাসন চালটা দাও, স্বস্তি বাসন চালটা। তো প্রভুর রথ বেরিয়ে পড়েছে। প্রচুর ভক্ত প্রভুর রথের দড়ি নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এই দিনটা কিন্তু সকলের কাছেই একটা খুবই বিশেষ দিন। অনেকবার ভেবেছি জানো তো যে পুরীতে যখন রথযাত্রা হয় তখন যদি যেতে পারতাম একবার। খুব ইচ্ছে রয়েছে যে পুরীর রথ একবার সামনে থেকে নিজে চোখে দেখব। জানি না সেই সৌভাগ্য হবে কি হবে না। পুরীতে এই সময় খুবই ভিড় হয়, তাই পুরীর রথের
দড়ি টানার মতো পরিস্থিতি হবে কিনা জানি না, তবে সামনে থেকে একবার নিজ চোখে সেই রথ দেখার ইচ্ছা রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের এখানে আলিপুরদুয়ারের ইস্কনের রথ। প্রচুর লোক রয়েছে, সকলে মিলে রথের দড়ি নিয়ে এগিয়ে চলেছে। আপনাদের প্রিয় শহর আলিপুরদুয়ার, এই আলিপুরদুয়ার শহরের রাজপথে পরিক্রমা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সম্মান তথা ইস্কন আলিপুরদুয়ারের জগন্নাথ রথযাত্রা মহোৎসব। আপনাদের প্রিয় শহর আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হচ্ছে ইস্কন আলিপুরদুয়ার রথযাত্রা মহোৎসব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো চলো, রথের দড়ি তো টানা হয়ে গেল। এবারে সন্ধ্যাবেলা মা একটু পায়েস করেছিল আর ধান দুব্বা দিয়ে অনুপমকে আশীর্বাদ করেছে। তো এইভাবেই সারাটা দিন আমরা কাটিয়েছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো সব মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি আজকের দিনটা। তো যে যেখান থেকে দেখছো, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এরপরে আরও একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে দেন, টাটা বাই।